আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ হলো কাশী, কোশল, কুরু, কম্বোজ, অশমোক, অবন্তী, অঙ্গ, মৎস্য, মগধ, মল্ল, বৃজি, বৎস, শূরসেন, পাঞ্চাল, চেদি ও গান্ধার। তাহলে এই যে 16টা এগুলো হচ্ছে ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদে বৃজি ও মল্ল হল গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র রাজ্য। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র রাজ্য ছিল অসমক। গান্ধার ও কম্বোজ বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তাহলে আমরা ষোড়শ মহাজনপদে কি আছে সেটা জানলাম। যে ষোড়শ মহাজনপদের নামগুলো কাশী, কোশল, কুরু, কম্বোজ, অশমোক, অবন্তী, অঙ্গ, মৎস্য, মগধ, মল্ল, বৃজি, বৎস, শূরসেন, পাঞ্চাল, গান্ধার ও চেদি। এই ষোড়শ মহাজনপদে বৃজি ও মল্ল হচ্ছে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র রাজ্য, আর দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদের রাজ্য ছিল অশমোক। এই যে গান্ধার আর কম্বোজ এটা কিন্তু পাকিস্তানে অবস্থিত বর্তমানে। এরপর যে টপিকে আমরা আসব সেটা হচ্ছে মগধের ইতিহাস। হর্ষঙ্ক বংশ। প্রথমে আছে হর্ষঙ্ক বংশ। প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। তার উপাধি কী ছিল? শ্রেণিক। শ্রেষ্ঠ রাজা। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা হলো অজাতশত্রু, উপাধি কুনিক। আর শেষ রাজা ছিলেন নাগদশক। হর্ষবংশের তিনটি আমরা মেন জিনিস জানলাম, সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা। প্রতিষ্ঠাতা বিম্বিসার, যার উপাধি কি? শ্রেণিক। প্রায়শই এটা এক্সামে কিন্তু আসে। শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু, তার উপাধি ছিল কুনিক, এবং শেষ রাজা যার নাম হচ্ছে নাগদশক। এরপর আমরা আসবো, আর রাজধানী ছিল রাজগীর ও গিরিব্রজ। এবার পরের বংশটা কি? শিশুনাগ বংশ। তাহলে প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ এবং সেকেন্ড কি? শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। শ্রেষ্ঠ রাজা কালাশক বা কাকবর্ণ, এবং শেষ শাসক বা শেষ রাজা ছিল নন্দীবর্ধন। রাজধানী কোথায় ছিল? বৈশালী। শিশুনাগেরও আমরা জানলাম প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ শাসক এবং রাজধানী। এরপর হচ্ছে নন্দ বংশ। প্রতিষ্ঠাতা কে ছিল? মহাপদ্ম নন্দ। উপাধি কি ছিল? সর্বক্ষত্রান্তক, একরাট, সর্বক্ষৈত্র ছদ্মা এবং দ্বিতীয় পরশুরাম। তাহলে নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। এনার উপাধি কি ছিল? সর্বক্ষত্রান্তক, সর্বক্ষৈত্র ছদ্মা, দ্বিতীয় পরশুরাম আর একরাট। এবং এই নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। 19 মাস যখন আলেকজান্ডার ভারতে আসেন তখন মগধের রাজা ছিলেন ধননন্দ। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই নন্দবংশের সময় কিন্তু আলেকজান্ডার ভারতে এসেছিলেন। এবং এই নন্দবংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। এরপর কোন বংশ আমরা পড়ব? মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। উপাধি ছিল মহারাজাধিরাজ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল মহারাজাধিরাজ। শ্রেষ্ঠ রাজা কে? সম্রাট অশোক। শেষ রাজা বৃহদোত। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা জানলাম আমরা চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক এবং শেষ রাজা বৃহদোত। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস ভারতে ভ্রমণ করেছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই মৌর্য বংশেই কিন্তু মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। মেগাস্তিনিসের লেখা বইটির নাম কি? ইন্ডিকা। এটাও কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা স্যান্ডাকটার্স বলতো। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলে ডাকতো? স্যান্ডাকটার্স। চন্দ্রগুপ্ত মৌর্য মারা যাওয়ার পর বিন্দুসার এই মগধের সিংহাসনে বসেন। মারা গেলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে কে বসলেন এই মৌর্য শাসনকালে? বিন্দুসার। বিন্দুসারের উপাধি কি ছিল? অমৃতাঘাত। এই বিন্দুসার মারা যাওয়ার পর অশোক কিন্তু এই মগধের সিংহাসনে বসেন। প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের মারা যাওয়ার পর বিন্দুসার মগধের সিংহাসনে বসেন। এবার বিন্দুসারের মারা যাওয়ার পর অশোক কিন্তু মগধের সিংহাসনে বসেন।
অশোকের উপাধি কী ছিল? প্রিয়দর্শী দেবনাম প্রিয়। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তাহলে অশোকের উপাধি কি? প্রিয়দর্শী আর দেবনাম প্রিয়। অশোক বলতেন সবে মুনিষে প্রজন্মা, অর্থাৎ সকল মানুষ আমার সন্তান। অশোক কিন্তু এটা বলতেন। সাঁচি স্তূপ, সারনাথ, অশোক স্তম্ভ এইগুলি ছিল মৌর্য যুগের শ্রেষ্ঠ নিদর্শন। সাঁচি স্তূপ, সারনাথ, অশোক স্তম্ভ এগুলো কি ছিল? এগুলো ছিল মৌর্য যুগের শ্রেষ্ঠ নিদর্শন। এরপর হচ্ছে আমরা কোন বংশ পড়ব? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ, এবং শেষ রাজা ছিলেন দেবভূতি। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা আমরা জানলাম পুষ্যমিত্র শুঙ্গ, শেষ রাজা দেবভূতি। এই পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন? না কালিদাসের নাটকে আমরা জানি যে কালিদাসের নাটক আমরা পড়েছি যে মালবিকাগ্নিমিত্রম। এই নাটকটার নায়ক কে ছিল? নায়ক ছিল অগ্নিমিত্র, এবং এই অগ্নিমিত্র ছিল পুষ্যমিত্রের ছেলে, যে এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা।